আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটি রান্না নিয়ে, যেটা হলো খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে চাইনিজ ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবলের নাম শুনলেই সবাই ভাবে কি আহামরি কত কিছু যেন লাগে চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে। আসলে কোনো কিছুই তেমন লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে আপনি খুব সহজে ঘরে রান্না করতে পারবেন চাইনিজ ভেজিটেবল। তো চাইনিজ ভেজিটেবল রান্না করতে আমার যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি গাজর কেটে নিয়েছি এইভাবে করে, পেঁপে কেটে নিয়েছি এইভাবে করে, একটু পাতলাও না মোটাও না। অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি এইভাবে করে কেটে, দুটো পেঁয়াজ কলি করে নিয়েছি, কয়েকটা বটবটি কেটে নিয়েছি এইভাবে, এবং কাঁচামরিচ কেটে নিয়েছি এভাবে করে কোনা করে, যেন বটবটির সাথে মিলে না যায়। তো এই হলো আমার সবজির উপকরণ। আর নিয়েছি লবণ, একটু আদা রসুন কুচি, ব্রয়লার মুরগি অল্প পরিমাণে হাড় ছাড়া এভাবে করে কেটে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আদা রসুন গরম মশলার গুঁড়া এগুলো লবণ দিয়ে এই যে মেখে নিয়েছি এভাবে করে, আর কর্নফ্লাওয়ার। ব্যাস এই কয়টা উপকরণই আমার হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল। তো আমরা রান্নায় চলে যাই। আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব আদা ও রসুন কুচি যুক্ত, একটু হালকা কালার এনে নিতে হবে। দেখুন একটু কালার এসেছে, হালকা ব্রাউন কালার। এবার দিয়ে দেব মুরগি, এবার দিয়ে দিব একে একে করে সবজিগুলো। কাঁচামরিচটা আগে দিয়ে নিচ্ছি, গাজরটা আগে দিব, যেহেতু গাজরটা একটু বেশি ভারী সবজি। এবার দেব পেঁপেটা। আমার রান্নাঘরটা রাস্তার পাশে, তাই বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে, মানুষজন কথা বলে, এগুলো আপনারা হয়তো শুনতে পান, কারণ আমি রান্না করি দিনের বেলাতেই। তো আমি যা রান্না করি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই জন্য অনেক সাইড টক থাকে, আমার ছোটো ছোটো বাচ্চা আছে, তো ওরাও চিল্লাচিল্লি করে। তো আপনারা কিছু মনে করবেন না, কারণ এমন অনেক সময়ই চিল্লাচিল্লি শুনতে পাবেন। কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন যে বাচ্চাদের নিয়ে কাজ করা কত কঠিন। আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু পরে দিব, যেহেতু পেঁয়াজটা সিদ্ধ হতে একটু দেরি হয়, দেরি হয় না, সরি, পেঁয়াজটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, এই পেঁয়াজটা আমি একটু পরে দিব। এবার দিয়ে দিব লবণ,
অল্পই দেই, পরে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে ভাজবো একটু, তারপরে পানি দিব। যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। আমি পানিটা একটু হালকা গরম করে নিয়েছি, আপনারা একটু গরম করে নেবেন, তাহলে পানিটা বলক আসতে তাড়াতাড়ি চলে আসবে, আর সবজির কালারটাও ঠিকঠাক থাকবে। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো একদম মজে গেছে ভাতের কারণে। গরম করে নিয়েছি পানিটা আমি। আমার আর একটু পানি লাগবে, কারণ সিদ্ধ করতে হবে তো। একটু পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হোক, আমি একটু পরে আসছি। এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিব। কারণ পেঁয়াজ সিদ্ধ হতে সময় কম লাগে, তাই পেঁয়াজটা পরে দিলাম। আপনারা চাইলে ভাজার সময় দিতে পারেন। যে আমাদের সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, দেখেন, দেখেছেন পেঁপেটা একদম গলে গেছে সিদ্ধ হয়ে, গাজরটাও দেখেন সিদ্ধ হয়ে গেছে, খুচুরের চাপেই ভেঙে যাচ্ছে। তো এখন আমরা এই পর্যায়ে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। তো আমি কর্নফ্লাওয়ারটা আগে থেকেই পানি দিয়ে গুলিয়ে রেখেছি, দেখেন। এখন এটাকে আমি নাড়া দিয়ে দেব। যেভাবে করে কর্নফ্লাওয়ারটা নাড়ান দিয়ে দিবেন। দিয়ে দেখবেন যদি ঘন না হয় তাহলে আরও অল্প করে একটু অ্যাড করতে হবে, কিন্তু একেবারে যদি অনেক দিয়ে দেন তাহলে এটা জমাট বেঁধে যাবে, একদম বেশি ঘন হয়ে যাবে। তাই অল্প করেই দিবেন, যাতে লাগলে পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে তখন আর উঠানো যাবে না। অল্প অল্প করে অ্যাড করবেন।
কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু জাল করে নেবেন, জাল পেলে কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে যাবে। ঝোলটাও একদম চাইনিজ রেস্টুরেন্টের ভেজিটেবলের মতো কালার এবং ঘনত্ব আসবে। আমি একটু জাল করে নিচ্ছি। এই যে দেখেন আমার ভেজিটেবলটা একদম ঘন হয়ে গেছে, এই যে কালার টালার সব চলে এসেছে। এবার আমি সার্ভ করে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। তো দেখছেন আমি সার্ভ করে নিয়েছি। এভাবে করে রান্না করলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে, ঝাল কম দিয়ে। তো অনেক বাচ্চা সবজি খেতে চায় না, তো এভাবে যদি আপনি ঘরে ওদেরকে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন চাইনিজ ভেজিটেবল। অনেকে চাইনিজ ভেজিটেবলে গোলমরিচ দেয়, যেহেতু আমার বাচ্চারা খায় তাই আমি গোলমরিচটা অ্যাভয়েড করি। চাইলে আপনারা দিতে পারেন। এই দেখেন আমার চাইনিজ ভেজিটেবল, কালারটা কি সুন্দর এসেছে। তো আজ তবে বন্ধুরা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।